السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
ডেকে বলে আজ আমাদের খুশির দিন। এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেজদাই পড়ে কানছেন নবী জারের জার। সেজদাই পড়ে কানছেন নবী জারের জার। মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। আঞ্চলিক কবরস্থানের সৌজন্য তৃতীয় বার্ষিক অধিবেশন উপলক্ষে বিরাট ধর্ম সভা। এই সভার সভাপতি সাহাব দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, মাসের কাজ হযরত ওলামায়ে কেরাম, পর্দা আড়ালে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে মাহফিলে আসার এবং বসার সুযোগ সুবিধা দান করেছে। তাই আমরা সবাই একবার অগণিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড একটু মিলাই ধরি ভাবছো। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবীর মাতার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজার, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন
आफ़ताब नबुव्वत शहंशाह रिसालत सरकार दो जहां सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন গোটা আলামিনের জন্য রহমত হিসাবে এবং মানব জাতির শিক্ষক হিসাবে। হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টিচার অফ all mankind, the mercy of all mankind. সুবহানাল্লাহ। সবাই সেই নবীর উপর আরেকবার দুরূদ সালাম পাঠাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনিনের। ইনশাআল্লাহ আমি আমার বিষয়ে যাওয়ার আগে ভূমিকাতে কিছু কথা বলি। আমরা যে এখানে আসলাম এবং বসলাম, আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা? আমরা যে কোনো কাজ করি আগে আমরা তার লাভটা জেনে নেই, ঠিক কিনা? তা আমরা যে এখানে আসলাম বসলাম, আমাদের কি ফায়দা? কোরআনের মজলিস, আমার আগে ওলামায়ে কেরাম বয়ান করে গিয়েছে, খুব সুন্দর কথা বলেছে। তারপরেও কিছু কথা বলি এই মাহফিল সম্পর্কে। এই মাহফিলে আসলে আমাদের ঈমান বাড়ে, মাহফিলে আসলে আমাদের ঈমান তাজা হয়, আমাদের উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر جورة الله أكبر رب العالمين বলেন মুমিন তো তারাই যখন তাদের সম্মুখে আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের কলবগুলি কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আর যখন তাদের সম্মুখে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমানগুলি বাড়িয়া যাইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদের রব আমি আল্লাহর উপরেই ভরসা করে। সুবহানাল্লাহ। ভাই আমরা কার উপর ভরসা করব? ভাই আল্লাহর উপরে। রব্বুল আলামিন আরো বলেন, আমরা যেখানে বসলাম কোরআন শোনার জন্য বসলাম, কোরআন শোনার কিছু নিয়ম আছে, নীতি আছে, গাইড আছে। সেই গাইডগুলো আমাদেরকে ফলো করে কোরআন শুনতে হবে, তাহলে আমাদের উপরে রহমত অবতীর্ণ হবে। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআন থেকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আল্লাহ আমরের সিগা ব্যবহার করলেন। আল্লাহ বললেন, আনসিতু, তোমরা মনোযোগ, তোমরা চুপ থাকো, আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি মনোযোগ সহকারে আমার কোরআন শ্রবণ করতে পারো, তাহলে কি হবে জানো? তোমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা নাযিল হবে। সুবহানাল্লাহ। ভাই লাভ আছে না ভাই? মাহফিল আসলে যারা মাহফিল ধরে ভাই বাজারে ঘুরতেছে ভাই,
তার উপরে কি রহমত আইব ভাই? তার উপরে রহমত আইতো না। তারা ঘুরেতেছে ভাই শয়তানে। কেন ঘুরেতেছে ভাই? শয়তানে মানুষের কোন সময় নেক ধোঁকা দেয়। কিরকম ধোঁকা দেয় জানো? মানে পজিটিভ ধোঁকা একটা আছে, এটা দেয় শয়তানে। কি মানে জানো? একটা ঘটনা কই গেলে মনে হয়েছে বলতাম, এক বেড়া প্রতিদিন দিস আমাদের পেশাব করে আপনারা জানি কি করেন, পেশাবিত করেন। এক বেড়া প্রতিদিন দিস আমাদের পেশাব করে দেয়। এই স্টেজে গেল, তুমি প্রতিদিন বিছানা আমাদের পেশাব করে দেবো কেন? ওই বন্ধু আমি তো করি না, তো আমার শয়তান একটা স্বর্ণের বাড়ি দিব, চলবার ভাই না, খুব কষ্টের মধ্যে আসছি, একটা স্বর্ণের বাড়ি যদি দেয় তো আমরা চললে আমরা সংসারটা সুন্দর করে লেফলিট করবো ভাই। ওই বেরিয়ে খুব চালাক, হ্যাঁ তো মগার মতন গেলে পেশাবি করে দেয়। বেরিয়ে তো কারো কাছে শুনবো শয়তানে তোমার আয় করবো যে বাড়ি দেন তুই পেশাব করে দে। তুমি এই সমাধান করবা যে আগে আমার এত বাড়িটা দিই, তারপরে আমি পেশাব করবো না। কিংবা নেট ঢুকাতে দেব, তুই আমার এত বাড়িটা দে, তারপরে আমি পেশাব করবো না। এরকম করে পরের দিন আইসে ইংলিশ, হ্যাঁ বলতেছে বাবাজি পেশাব করো, বাড়ি লইছি, বাড়ি দিবাম। হ্যাঁ তো হ্যাঁ ওয়াইফে হিয়া দিচ্ছে, এভাবে ক না আজকে আমার আগে বাড়ি লাগতো না, আগে আমার আজকে বাড়ি লাগবো আগে, তারপরে আমি উঠবাম আজকা। শয়তান ঘুরে গেছে, গেছো বুঝছো? শয়তানে বলতেছে ভাই বাড়ি আমি করতে দে, আমি তো শয়তান, আমার বাড়ি আছে করতে দেন বাড়ি, ওদের তো আনতে রাজার বাড়ি যায়, রাজার বাড়ি চাইলে দেন। তার মেয়ে চলছে রাজার বাড়ি, যাই যে সময় বাড়িটা লয়ে আই রাজা দেখছি, দেখতে তার বাইরে বেড়া কিছু বেরোলে শয়তান তো খুব বান্দর চালাক, গাছ উঠতে বসে যায় না, বলছে ভাই গাছ উঠতে বসছে। এই বান্দার তলা খেয়ে রয়েছে, ভাই আমি কি করাম? শয়তানে ফলো করতেছে, তো আমি কি করাম? আমার লগে লগে হ্যাঁ যে সময় গাছ মুখ বানিয়েছে, রাজার সেনাবাহিনী খাপ মারে ধরেছে, ফাল করে এরা ঠেকের মধ্যে টান দিছে তলবা। হ্যাঁ করতেছে, হ্যাঁ শয়তানের টিপস দিগা তো আমি কি করাম? তোর কাম হয়েছে না, ও ঠেকে ধরছে তোকে তুই তার মাথা হাগু করে দে, মানে আউটপুট করে দে। হ্যাঁ দিচ্ছে সেটা আগে আউটপুট করে, হ্যাঁ তো ভাবতেছে আমি গাছের আঘাতে উঠতেছি, কিন্তু হাকিকত কয়েছে বুঝছেন না ঘটনা? হাকিকত কয়েছে ভাই বিশ্রাম মধ্যে আছে। আগে কি করতো? বিশ্রাম মধ্যে পেশাব করতো, শয়তানের বাড়ি যায় আমার হাম করে দিছে, বেরিতে শোয়ালে রাগে মাগে আগুন। গাছকে তুমি কি করলো? এটা কবে এটা শয়তানের ধোঁকা দিছে আমার। ভাই যারা এই কোরআনের মাহফিল থেকে গেছেন কত খারাপ পাওয়া যায়, তারা কিন্তু খুব ধোঁকার মধ্যে বসছেন, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, কিন্তু কই আনন্দ না। ইনশাআল্লাহ সবাই আয় বেরোবেন, ইনশাআল্লাহ খুব অল্প সময় আলোচনা করাম। আমার বিষয় দিছে কবরস্থানের বিষয়, এটা তো আমরা মেন ঘাটি, ঠিক কিনা ভাই? আচ্ছা না, যতই দলান খোড়া যতই বাড়ি বানান, কিন্তু এই 3.5 লাখ বাড়ি তোলে আমরা জাল লাগবো বাংলা বাস, ঠিক না? এটা পিছনে কবরস্থান, হ্যাঁ আমরা ওই কবরস্থানে যাওয়াই লাগবো ইনশাল্লাহ। সবাই আমরা যেন আইছি, আরেকটা বিষয় আমি আমার আলোচনায় যাই ইনশাল্লাহ। আমরা যেন আইছি, আমরা কে কে বসে জানছে ভাই? কথা কই, কথা না বলতে তো বুঝতাম না ভাই। আমরা কে কে বসে জানছে? আমরা সবাই ঠান্ডার মধ্যে বয়ে দিছি, একমাত্র আল্লাহ লাগে না? আল্লাহ আমরা স্মরণ করলাম, আল্লাহ আমরা কি করবো এটা আমরা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার স্মরণ করবা, তুমি যখন আমি আল্লাহর স্মরণ করবা, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বান্দার স্মরণ কেমনে করবে? আল্লাহ বান্দার স্মরণ কেমনে করে জানেন? আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুমি আমার নিয়ামতে শুকর আদায় করো, বান্দা আমার নিয়ামতে না শুকরিয়া করিও না। এই ব্যাপারে আল্লাহ আরো বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে আমার নিয়ামত দেওয়া হয়, যখন তোমাদেরকে আমার নিয়ামতের ঘোষণা দেওয়া হয়, আলেম ভাইয়েরা বুঝবেন আল্লাহ লাম তাকিদ দিয়ে বলেন, জরুর আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করিয়ে দিব। আর যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো বান্দা, আমি তোমাদেরকে, তোমরা জানিয়ে রাখো, ইন্না আযাবি, মেরে আযাব লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। আমরা জানলাম কি ভাই, যে সময় আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলাম, আল্লাহ আমরা নিয়ামত কি করবো ভাই? বাড়াই দিব। সবে আবার অন্তস্থ হয়ে আলহামদুলিল্লাহ। আমরা তো বাড়িতে আইছি, আমার কষ্ট হয়েছে না? আলোচনা করি খুব ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান না দিলে হয়তো হুজুর কোন বিষয়ে গেছে গা। আমরা তো বাড়ি থেকে আইছি, কষ্ট হয়েছে না? আমরা হ্যাঁ, কে আইছে, গাড়িতে আইছে বা গাড়ির জ্যামের মধ্যে পড়ে গেছে, বহুত কষ্ট হয়েছে, আছে না? চেষ্টা করে আমরা মানে বহুত নিজের থেকে বহুত মুজাহাদা চেষ্টা করে তারপর আমরা আইছি। আমরা যে আইছি আল্লাহ আমরা কি দিব? আল্লাহ তাআলা কইতেছে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। رب العالمين বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দা চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর রাস্তায়, ইলমের রাস্তায় যারা চেষ্টা করবে দিন শিখার জন্য, আমি আল্লাহ তাদের সামনে পথ সমূহ খুলে দিব। সুবহানাল্লাহ। চেষ্টাটা ভাই আমাদের তরফ থেকে করলে গো ভাই। এই আয়াতের তাফসীরে একটি ঘটনা পাইলাম। ওইটা নাকি ভাই ঘটনাটা ভাই, আল্লাহর বান্দা অনেক টাকা তার ঋণ হয়ে গেছে, ঋণ আদায়ের কোন উপায় নাই, চেষ্টা করলে আল্লাহ দে ভাই। এই ঘটনাটা বলুন ভাই, তার ঋণ কেমনে আদায় করবে? তার ঋণ আদায়ের কোন পথ খুঁজে সে পাইতেছে না। এমন সময় বসে বসে কান্না করতেছে। মসজিদের ইমাম সাহেব বলেন, ও ভাই তুমি কেন কান্না করো? বলে, ইমাম সাহেব হুজুর আমার কান্নার কথা আপনাকে বলে কি হবে? আমার তো এত টাকা ঋণ হয়ে গেছে, ঋণ আদায়ের কোন উপায় আমি পাইতেছি না। ইমাম সাহেব বললেন, তোমাকে আমি একটি আমল শিখিয়ে দেই, তুমি শুধু হরকাম আস্তাগফার পড়তে থাকবে। কি বলো গেছে ভাই? আস্তাগফার।
তুমি হর টাইম শুধু ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। এই বলিয়া ইমাম সাহেব চলে গেল। ও আল্লাহর বান্দা শুধু ইস্তিগফারের আমল করতেছে, কিছুদিন যাওয়ার পর তারপরে ঋণ আদায়ের কোন উপায় সে পাইতেছে না, কি করবে? তারপরে একদিন ঘুমের পরে যখন ঘুমাইতে গেল, স্বপ্নের ভিতরে আইসা এক আল্লাহর বান্দা বলতেছে, ভাই তুমি তোমার ঋণ যদি আদায় করতে চাও, ঘরে বসে তোমার ঋণ তুমি আদায় করতে পারবে না। বলে আমি আমার ঋণ কেমনে আদায় করতে পারবো? বলে এই জঙ্গল পাড়ি দিয়ে, এই সাগর নদী পাড়ি দিয়ে ওই গ্রামের ভিতরে যাও। ওই গ্রামের ভিতরে এমন একজন দানবীর মানুষ আছে, সেই মানুষ তোমাকে কিছু দান করবে, তুমি তোমার ঋণ আদায় করতে পারবে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া চলছে, এত দূরের পথ আল্লাহর বান্দা হাঁটিয়া হাঁটিয়া এত কষ্ট করিয়া এক সপ্তাহ সময় লাগাইয়া ওই নদী পার হয়ে যখন পরে গেল, যাইয়া শোনে দেখে একটা বড় বাড়ি, কিন্তু ওই বাড়ির ভিতর থেকে শুধু মানুষের আনাগোনা দেখা যায় আর কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শুনিয়া ওই আল্লাহর বান্দা একজনকে জিজ্ঞাসা করলো, রে ভাই এইখানে কেন কান্নার আওয়াজ শোনা যায়? বলে তুমি কি জানো না, ওই বাড়ির সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করলো, অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে গেল। আরে ভাই কিছুক্ষণ আগে আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেল। এই কথা শুনিয়া ওই আল্লাহর বান্দার উপরে যখন যেন পাহাড় ভাঙ্গিয়া যখন তার মাথার উপরে পড়িয়া গেল, মনে মনে ভাবে, আহারে এত কষ্ট করে আসলাম, আমার আল্লাহ বুঝে আমাকে মাহরুম করে দিবে নাকি? এত কষ্ট করে আসলাম, আসিয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এখন কি করব আমি? আমার কি উপায় হবে? এই বলিয়া যখন আল্লাহর বান্দা সারাদিন টেনশন করিয়া যখন রাত হয়ে গেল, ওই জায়গাতেই শুয়ে পড়লেন। আবার যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেল, স্বপ্নের ভিতরে দেখো আল্লাহর বান্দা তুমি যে বিছানার উপরে ঘুমাও, ওই বিছানার তলে তোমার বেডের তলে তুমি একটি খনন করবে, তুমি একটি গর্ত করবে, তোমার ওই গর্তের ভিতরে যাইয়া দেখো একটি স্বর্ণের পুতলা পড়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন নসরু ভাই। নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির জবান দিয়ে যখন সুবহানাল্লাহর আওয়াজ বাহির হয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। যত করবেন ততই আল্লাহ লাগাইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কিছু কমতে আছে ভাই? আমি যে সমালোচনা করলাম সুবহানাল্লাহ করবেন, ইনশাআল্লাহ করবেন। এই মাহফিলে আমরা আইছি কিছু আমল নামাজ জমা করবার লাগে, ঠিক কিনা ভাই? কত রাত ভাই আমরা গানের প্যান্ডেলে, কত রাত ভাই কত কিছু করে ভাই কাটাই দিছি ভাই। কোরআনের কারণে যদি আমরা এখানে বসতে পারি ভাই, এত ফজিলত কত সময় কম, আর গলা ভেঙে গেছে। কইতেছে যে সময় বান্দা এই কোরআন শিখবার লাগে ঘর থেকে
এক কদম বাহির হয় সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কদম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পিতামাতার গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। ভাই উলামায়ে কেরাম নিশ্চিত আছে ভাই, ভুল হলে করে দিব ভাই। হাদিস শরীফ সাক্ষী ভাই, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এলেমের লেগে দুশমলা বান্দা বাহির হয়, গাছে মাছে তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দাও সুবহানাল্লাহ। আর একটু ঠান্ডা লাগে উঠতে থাকবে ভাই, কোরআনের মাহফিল ভাই বেয়াদবি করবেন না ভাই। প্রথমে যে আয়াত পড়ছি ভাই, আল্লাহ তাআলা খুব সতর্ক করে দিয়েছে, কাফের মুশরিকরা দুশমলা কোরআন আল্লাহর নবী তেলাওয়াত করতো, তারা কোন সময় হতো, আর কিছু কাফের আছেন তারা চিৎকার চেঁচামেচি করতো আর কইতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনতে যাও না। কাফেররা কইতো ভাই, আজকে আমরা দুইটা জায়গা ভাই খুব দুঃখ লাগে ভাই, ইনশাআল্লাহ কেউ যাবেন না ভাই। স্বর্ণের দোকানে দেখবেন ভাই মানুষ নাই, মানুষটা খুব কম, কিন্তু হুকটেল বলা যায়, মাছ বলা যায়, অ্যাভেলেবেল মানুষ আছে না নাই ভাই? স্বর্ণের দোকান এটা কি খারাপ? কথা কোন ভাই, এটা কি খারাপ? খারাপ না ভাই, এটা কেনার শরীরের যোগ্যতা নাই, ঠিক না? ইনশাল্লাহ স্বর্ণের মাহফিল ইনশাল্লাহ বলে গেছেন, ইনশাল্লাহ যাবেন না কেউ, আশা রাখলাম। আমি মুসাফির মানুষ, শুরু হলে দেখতেছেন, কিন্তু আমি মুসাফির মানুষ। আল্লাহ তাআলা আল্লাহ নবী কইছে যে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আসলে হুজুর মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তো কোন ঘটনা আমাদের আসলাম? ওই আল্লাহর বান্দা আল্লাহ কাছে যাও, স্বপ্নে দেখছে যাও, তোমার বাড়ির ভিতরে যাও, তোমার বাড়ির ভিতরে যাইয়া দেখো একটা স্বর্ণের পুটলা আছে, ওইটা তুমি বিক্রি করে তোমার সংসার চালাও আর তোমার ঋণ আদায় করো। ভাই ঋণ যাদের আছে তারা বুঝে ভাই কত কষ্ট ভাই, আছে না? এদিকে হাদিস শরীফের মধ্যে ঋণ আদায়ের একটা দোয়া আছে, শিক্ষা নেবেন। আল্লাহ স্বপ্নে দেখছে যে তোমার ঘরের ভিতরে যাও পুতলারা, ওই আল্লাহর বান্দা তখন ঘুম থেকে উঠিয়া বলে, আল্লাহ আমার ওই স্বপ্নটা যদি সত্যি হইতো, আমার জন্য কতই না মঙ্গল হইতো, আমার জন্য কতই না ভালো হইতো। এই বলিয়া আল্লাহর বান্দা আবার ছুটেছে সেইখান থেকে, আস্তে আস্তে নিজের বাড়িতে আসিয়া স্বপ্নের কথা অনুযায়ী সে তার বেদ যখন সরাইয়া মাটিগুলি গর্ত খনন করিয়া দেখে সত্যি একটা স্বর্ণের পুটলা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে এই স্বপ্নকে তুমি আমায় আগে বাড়িতে দেখাইতে পারতে মাওলা, এত কষ্ট করে কেন এই নদী পার হয়ে গেলাম? আমার আল্লাহ জবাব দিয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ জবাব দিয়ে বলে, বান্দা চেষ্টা করো, তোমার কাজ পূরণ করবো আমি আল্লাহ। ঠিক কিনা ভাই? চেষ্টা করছে দেখে পাইছে, আর যদি গরম হতে লাগতো আমরা লাঞ্চাই লইলে এরকম আল্লাহর বান্দা আছে গরম দূর করেছে, কোরআনের মাহফিল হইতেছে না, সুন্দর লাগে ভাগ্য হইতেছে না, আছে না এরকম আছে। এই লোক কি করবো, হুদায় রাস্তার জায়গায় বিড়ি একটা আন্দোলন সিরপ কানতেছে, এটা তো আল্লাহ রহমতের বাইরে যারা না চলেছে, বান্দা একটা বেহুশ, বিড়ি ধরাইবে, বিড়ি ধরাইবে। এক মসজিদে ইমামতি করতাম ছাত্র বাবারা, সূরা ইয়াসিন খবর করতো, কোন সূরা আমরা ফজরের পরে কোন সূরা কোন লাগে, সূরাতুল ইয়াসিন। সূরা তেলাওয়াত করতেছি, উদয় এই রাস্তা তেলাওয়াত করতেছে, বড়ায় না রাস্তার জায়গা বিড়ি একটা ধরাইয়া কানতেছে, এটা তো সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আমরা ফটো ভাই আরেকজন পড়তেছে, আমরা শুনতাম, ঠিক না? কিন্তু বড়া ভাই
যেতেছে রাস্তা বাড়িয়া হুদায় আসতেছে, বেকার সময় নষ্ট করতেছে। তো এরকম আন্তর্জাতিক মানে বিড়ি করাছে না ভাই। খুর মানে খাওয়া, খুরদের মধ্যে ছিল মানে খানা, ফার্সি ভাষা। খুর মানে কি ভাই? খানা। খুর মানে কি? খুরজন মধ্যে ছিল মানে খানা, খাওয়া। তো বিড়ি খেতেছে, এরকম আন্তর্জাতিক এক ব্যক্তি এদিকে এসে সাংবাদিক এরা যে ভাই আমি তো সব দেশে বিড়ি খাইছুন, বাংলাদেশ রাকিস বিড়ি, ভারতের শঙ্খ বিড়ি, মাদার বিড়ি সব খাইছুন। আপনার একটা কোশ্চেন করে ইন্টারভিউর মধ্যে দিয়েছে যে আপনি যে সময় সব থেকে আপনার মনটা খুশি লাগে, আপনি সময় কি করুন? ভোট সময় ভাবতে চিন্তা করতেছি কি জানেন? একটা বিড়ি ধরাই। কি ধরা ভাই? একটা বিড়ি ধরা। ভাই গল্প করতেছেন, একটা লজিক দেন। আমার মন যদি সময় খুশি হন, আমি একটা বিড়ি ধরাই। এবার দিয়েছে ভাই ওখান যদি আপনি হন আপনার স্যার মিটিং পরীক্ষা ফেল মারছে, আপনি কি করবেন? চিন্তা ফিকির করে একটা বিড়ি ধরায়, কয়েকটা বিড়ি ধরায় বাদে আবার তোর সাংবাদিক আবার দিয়েছে। সাংবাদিক বুঝতে প্রশ্ন করে যে তো বহুত বড় মানুষ কিবা আন্তর্জাতিক চলে গেছে, বহুত বড় দিয়েছে ভাই ওখান যদি হলেন আইনের সেরা মিটিং স্ট্যান্ড মারছে কি করবেন? তো ভাই হুট দিয়ে খুশি বাক্য একটা বিড়ি ধরায়, সবখানে বিড়ি ধরাই। তবে সাংবাদিকের কথা যদি এডুকেশন প্রশ্ন এটি বাদ দিই, তো গেছে বাড়ির দিকে প্রশ্ন লইয়া যেমন যদি ওখান যদি আইনের আইনে রেখে যে আইনের ওয়াইফ গেছে গা বাড়িতে গেছে গা, তাহলে কি করবেন? বহুত সময় চিন্তা ফিকির করে সবাই দুঃখে কষ্টে একটা বিড়ি ধরেন। ওই বান্দার বিড়ি ছাড়ার কোনো কাম নাই। কি নাই? বিড়ি ছাড়ার কোনো কাম নাই। অথচ মেডিকেল স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান কিসের কারণ? কথা বলেন না কে? বুঝুন না আমার কথা। বিড়ি ধূমপান ক্যান্সারের কারণ। এই কথা মেডিকেল কইছে, যেহেতু বিষয় আমার হেরা না, এদিকে যাইলে আবার নাম হয়ে যাব। হ্যাঁ, আজকে বিজ্ঞানে কইতেছে, মেডিকেল সায়েন্সে কইতেছে যে স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং ক্যান্সারের কারণ। কিন্তু ওলামা কেরাম নিশ্চিত আছে যেহেতু আমরা ধর্মে, আমরা ইসলাম ধর্মে বিড়ি খাওয়ার কত আগে থেকে নিষেধ আছে, ঠিক না? বিড়ি খাওয়া আগে থেকে নিষেধ, আর 1400 বছর আগে আল্লাহ নবী নিষেধ করে চলে গেছে, বা ফুকায়ে কেরাম এগুলি নিষেধ করছে। সায়েন্সের দিকে যাই না, সময় লম্বা হয়ে যাবে। আমার বিষয় দিচ্ছে কবরস্থানের বিষয়, সুন্দর বিষয়। ইনশাআল্লাহ কেউ জানি না যায় যে কোরআনে যে আয়াতটি বললাম ইনশাআল্লাহ উপলব্ধি করুন, আর ইনশাআল্লাহ বইয়া সুন্দরভাবে শোনার চেষ্টা করুন। একটা রাত আল্লাহ লেগে দেন, কে লেগে একটা রাত আল্লাহ লেগে দিতেন না? ওই সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে। আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যাইত, তারিখে ইসলামের মধ্যে বলছি যে মারা কি করতো? নিজের সন্তান, শিশু সন্তানরা আল্লাহ নবীর কাছে দিত, হুজুর আমার সন্তানদের জিহাদের ময়দানে নিয়ে যায়। নবীজি গাইতো, আমি শিশু বাচ্চা দিয়ে কি করব? তোমার বাচ্চা তো তীর মারতে পারবে না, তোমার বাচ্চা তো ধনুক মারতে পারবে না, তোমার বাচ্চা তো তোর বাড়ি চালাইতে পারবে না, আমি তোমার শিশু বাচ্চাকে নিয়ে কি করব? ওই মা এমন সময় জবাব দে, হুজুর গো আমি তো জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, তোর বাড়ি চালাইতে পারবে না, কিন্তু নবী কেন দিতে চাই জানেন নাকি গো নবী? আপনি এমন মায়ের নবী গো, এমন দয়ার নবী, আপনি আমাদের হৃদয়ের স্পন্দন। কাফের মুশরিকরা যখন আপনাকে তীর ধনুক মারবে,
কাফের মুশরিকরা যখন আপনাকে তীর মারবে, আপনি কি করবেন নবী গো? আমার ওই সন্তানকে তীরের সামনে ধরে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। দেখছেন ভাই, মহিলাদের ইমানের যোদ্ধা ভাই, মহিলাদের ইমানের যোদ্ধা আম্মা যারা আছে না, মহিলাদের ইমানের যোদ্ধা। হুজুর আমি জানি আমার সন্তানের তীর ধনুক চালাইতে পারবো না, কিন্তু যখন আপনার কাছে মুসলিমটা তীর মারবো, আমার সন্তানরা ধরে দিবেন যেন আমার সন্তান শহীদ হয়ে যায়, আর আপনি যেন বেঁচে যান, আর আমি কিয়ামতের ময়দানে যেন শহীদের মা হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ। দেখছেন ভাই কেমন ইমান ছিল তাদের, মহিলাদের কিরণ ইমান ছিল। ওই আয়াতের ভিতরে বলেন যে এই তো বিষয় দিছে কবরস্থানের, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে প্রশ্নবোধক আওয়াজ দিয়ে বলেন, হে মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ভাই ওটা করতেছেন কে ভাই? তো কইতাম না ভাই, যখন দিতাম ভাই। যারা বাজারে ঘুরতেছেন ভাই আর ঘুরে না, কি কইম ভাই, এত ফজিলত বয়ান করতেছি তারপর জানা নাই, এটা খুব দুঃখজনক ভাই। উড়াউড়ি করলো তো আমার জ্ঞান ছুটে দেবো গা, বাদে কইন হুজুর কদ্দুর তাইলে কি ওয়াজ করলো কিছুই করতাম না। একবার 7 দিন পড়া ইসুফ জুলেখার সরি সূরা ইউসুফের তাফসীর করছে। কোন সূরা? সূরা ইউসুফের কথা কোন ভাই? কোন সূরা? সূরা ইউসুফের তাফসীর করছে 7 দিন পড়া। যেহেতু আল্লাহ কাছে আহসানুল কাসাস, একটা বিউটিফুল হিস্টোরি, সুন্দর একটা হিস্টোরি, এবার 7 দিন পড়া ইউসুফ জুলেখার ওয়াজ করছে। শ্রোতারা যে আমি বললাম জনদিন করতো, বুঝলেন, জনদিন করছে, তাহলে 7 দিন পরে বেড়া দিয়েছে যে আলোচনারা কিরম বুঝছেন, সূরা ইউসুফের তাফসীর করলাম কিরম বুঝছেন। একজন শ্রোতা খুব ট্যালেন্টেড, এখানে হুজুর সব বুঝছি কিন্তু একটা বস্তু বুঝি নাই। হুজুর যে তার কি সেটা আরো দেখতে উঠছে কৌতূহল, আমি কোন জায়গায় আল্লাহ বান্দা মিস করছি, কি মিস করছো ভাই, কোন আপনি এটেছ? হুজুর সারা তাফসীরে বুঝলাম কিন্তু ইউসুফ কি বেড়া ছিল না বেরিয়েছিল এটাই বুঝি নাই। কসু বুঝছে, কি বুঝছে ভাই? কসু বুঝছে, বুঝছে না ঠিক করে আইজানে বলেন আরো করছে। হুজুর কি ওয়াজ করছো, ইউসুফ বেড়া বেরিয়ে এটাই বুঝলাম না, মানে এটা শুনছে না, এটা করতো না, যাতে মাতাল তাহলে ঠিক আছে, ঠিক কিনা ভাই? হ্যাঁ ভাই এটাও ঠিক। মনোযোগ সহকারে শুনুন ভাই, আমি কি করি শ্রবণ করার চেষ্টা করবো। আমার স্ত্রীর কাম আমার স্ত্রীর করে লাগবো, যে সময় আমার কাম আমার স্ত্রীর করবে আর আমি আমার স্ত্রীর কাম করবাম, এ সময় জানবেন কিয়ামত আলামত আরম্ভ হয়ে গেছে। কি আরম্ভ হয়ে গেছে? কিয়ামত আলামত আরম্ভ হয়ে গেছে। বেতন আমার 50, আমার স্ত্রীরও 50, মুসুর টাঙ্গাইবার মানুষ নাই। বুঝলে কই কোথাও নাকি দেয়া আমি তাহলে কি বলতে একজন যারা স্বেচ্ছাসেবক আছেন, একজন যান যে ইনশাল্লাহ গরুর ইনশাল্লাহ ভালো লাগবে বলে আইসি কয়েক কথা। আমি তো ওদের মানুষ পাবে ওয়াজ করে ইলেন কালাম ভাই, আমি জানি না ভাই, আমি জানি আমার কিছুই না ভাই, সুবহানাকা লা ইলাহা ইল্লা মা আল্লামতানা, সব জানে আমার আল্লাহ, আমার কিচ্ছুই ভাই এর কালাম কিছুই নাই ভাই। জাস্ট আমি বলি মুজাক্কার করবো বেশি, আমি বলি এটা আরো বেড়াবো 50 বেরিয়ে 50 বাদে আইসে বাড়ির মধ্যে বেডি মানে মুখ টানেছে বাচ্চা বাচ্চা না কিছুই বেড়ে কিরে বাচ্চা কিছু রান্না না, কি খাইলাম কারে মেয়া ভাত রান্তাম কেয়া, তোমারও 50 আমারও 50, 50-50। ভাত রান্তাম কে বেড়া, তুমি ভাত রান্ধ বেড়ায় খাই আমি বেড়ানোর ওখানে ভাত রান্তাম কেয়া, আমার বলবেন আমার রান্না খাওয়াইবো, এরা ভাই ভুল, এরকম সময় করুন লাগে ভাই। আচ্ছা না, আল্লাহ নবী
মোহাম্মদ রাসূলুল্লাহ যদি জিহাদের ময়দান থেকে দেখছে আয়েশা সিদ্দিকা মানে রামতাছে নবী দিয়েছে রামতা বলছে না হুজুর দেরি হলো আল্লাহ নবী নিজে আরে সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ জোরে কই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকারাইন ইমামুল মুরসালিন সকল নবীগণ যিনি নবী সেই নবী কাপ মুবারক থেকে তরবারি নামাইয়া নিজে আনাজ করা শুরু করছে সুবহানাল্লাহ আর আমরা এটা মধ্যে সেচ্ছাল্লাহ বলে যে আজ করেছো আমরা রাখছো না হাসানা নিজে কোন সময় হেল্প করুন লাগে এবারে তো দেশে রাখবো না কিছুই না যদি কতদিন রাখবো তোমারও 50 আমারও 50 50-50 বাদে বেড়া কামে রাখতাম না যা বাদে যে শুরু করলে গেলে কমুস টাকা কারা মানুষের বেতন কে আমার কম ভাই তারপরে বলতেছে আমারও 50 তোমারও 50 তেমন টাকা বেতন কে তারপরে কইলো যে আমরা একটা বাজি ধরি যে আগে কথা বলবো হ্যাঁ মুসুটা নেবো এরা করবো ভাই যে আগে কথা বলবো হ্যাঁ মুসুটা নেবো আমার কথা বলবো বুঝতেছেন না ভাই চেষ্টা করুন যে আগে মুসুটা যে আগে কথা বলবো হ্যাঁ মুসুটা নেবো তারপরে বলছে তো রাখার মায়ের মধ্যে ঘরের মধ্যে সুরাই বসছে আল্লাহ কি কাম যে রাত হয় এমনি বাঘের ভয় হ্যাঁ রাত হয়ে গেছে ভালো পাইছি এদিন সুরাই বসছে বাড়ির মধ্যে সুরাই এরা সব খাইতেছে হ্যাঁ খায়া টায়া কিছু বলা সামান টামান লইয়া বেটের মধ্যে বইয়া কিছু বলা ভাবে যাইতেছে কা বেরিয়ে শোনার পর কিরে আমার জেনার দিও নেগা তুমি কিছু তোর নাকি সুরে দেয় বেড়ে আগে মুসুটা গাও বুঝছেন আগে মুসুটা গাও করছে আমি লোক বাদ দাও আগে মুসুটা গাও ভাই আমরা মুসলমান জাতি ইমান সব দিতেছে ভাই কিন্তু যেটা লেবর দিছি